এখন আমরা শিখব কী ধরনের সাউন্ড ইফেক্ট তৈরি করা যায়। বিভিন্ন ধরনের শব্দ বোঝার জন্য আমাদের প্রতিটি দৃশ্য মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেই দৃশ্যের জন্য কোন শব্দটি উপযুক্ত হবে তা বুঝতে হবে। সাউন্ড ডিজাইনের মূল নীতি দৃশ্য অনুযায়ী শব্দ যুক্ত করা। আসুন দৃশ্যের পর দৃশ্য বুঝে নেওয়া যাক। প্রথম দৃশ্য, বরফের মধ্যে একটি ভাল্লুক। এই দৃশ্যে একটি ভাল্লুক হাঁটছে, এর পিছনে একটি গাধা রয়েছে। তুষারপাত হচ্ছে, আমরা কোন শব্দ যোগ করতে পারি? তুষারপাতের শব্দ, ভাল্লুকের গর্জন বা শ্বাস প্রশ্বাসের শব্দ, গাধার শব্দ, ঠান্ডা বাতাসের শব্দ, হালকা তুষারময় পরিবেষ্টিত শব্দ। যেহেতু এটি একটি ঠান্ডা এবং বাতাসের দৃশ্য, ঠান্ডা বাতাসের শব্দ দৃশ্যটিকে বাস্তবসম্মত করে তুলবে। দ্বিতীয় দৃশ্যে একজন লোক বরফের উপর দিয়ে হাঁটছে। এই দৃশ্যে একজন লোক হাঁটছেন, শিশুরা খেলছে। আমরা বরফের উপর হাঁটার নরম শব্দ, শিশুদের হাসি, বরফের উপর ঝাঁপিয়ে পড়ার শব্দ, হালকা ঠান্ডা পরিবেশ যোগ করতে পারি। বরফের উপর পায়ের শব্দ নরম এবং মুচমুচে হওয়া উচিত। শিশুদের আওয়াজ দৃশ্যকে প্রাণবন্ত করে তোলে। তৃতীয় দৃশ্যে বাসের দৃশ্য। এই দৃশ্যে বাস আসে, লোকজন চড়ে, বাস চলে। আমরা বাসের ইঞ্জিন চালু হওয়ার শব্দ, বাস চলা, ভিড়ের পরিবেশ, দরজা খোলার এবং বন্ধ হওয়ার শব্দ যুক্ত করতে পারি। এগুলো ছাড়া দৃশ্যটা স্বাভাবিক মনে হবে না। চতুর্থ দৃশ্যটি একটি রাতের দৃশ্য। রাতের দৃশ্যে একটি পেঁচার শব্দ, রাতের পরিবেশ, ঝিঝিঝি ঝিঝিঝিঝিটির শব্দ, মৃদু বাতাস। রাতের দৃশ্যে হালকা এবং গভীর পরিবেষ্টিত শব্দগুলি উপযুক্ত। পঞ্চম দৃশ্যটি একটি উৎসবের দৃশ্য। এটি একটি উৎসবের দৃশ্য। পটভূমিতে বাজি ফুটছে। আমরা আতশবাজির শব্দ, মানুষের আনন্দ, উৎসবের পরিবেশ এবং উদযাপনের শব্দ যুক্ত করতে পারি। এতে উত্তেজনা তৈরি হয়। ষষ্ঠ দৃশ্যটি প্রকৃতির সাথে একটি পরিচয়। এটি একটি শান্ত পরিচিতি দৃশ্য। পাখির কিচিরমিচির, সকালের পরিবেশ, মৃদু বাতাস আমরা যোগ করতে পারি। এটা শান্তির অনুভূতি দেয়। সপ্তম দৃশ্যটি একটি বন্যার দৃশ্য। এই দৃশ্যে ভারী বৃষ্টি, বজ্রপাত, পানির প্রবাহ, বন্যার আওয়াজ। এতে উত্তেজনা ও বাস্তবতা বাড়ে। অষ্টম দৃশ্য ভৌতিক দৃশ্য। এই দৃশ্যে ভয়াবহ চিৎকার, অন্ধকার পরিবেশ, রাতের আওয়াজ, বাতাসের ফিসফিস শব্দ। এতে ভয় ও উত্তেজনা তৈরি হয়। নবম দৃশ্য রাতের দৃশ্যে অন্ত্যেষ্টিক্রিয়া চিতা। এই দৃশ্যে আগুন জ্বলছে। এখন রাতের বেলা, আমরা আগুনের ক্র্যাকিং শব্দ, রাতের বায়ুমণ্ডল, একটি মৃদু বাতাস, একটি প্যাঁচা বা পোকামাকড়ের দূরবর্তী শব্দ যুক্ত করতে পারি। এটি মানসিক গভীরতা নিয়ে আসে।